না ব্যস্ত। আচ্ছা, বলছি সাহেব অর্ডার করেছে। হ্যাঁ, চকলেট। হ্যাঁ, ওরাবার জন্য অর্ডার করলে করেছে, কিন্তু এটা তো লাইনের নাই। সবাই হ্যাঁ সবাই প্রশ্ন করছে, কারা যারা আছে আপনারা। হ্যাঁ, বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে। অঙ্ক দিয়ে মিলছে না আমার, কি বলতো পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, কথা কেটে যাচ্ছে তো। বলছি আমি এত বছর এই কাজ করেছি, আমার কোনদিন ভয় ডর লাগছে, কিন্তু এখন এটা বিবেক করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন বাঁচে। হ্যালো, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। হ্যাঁ, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। আর তুমি বলছো ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, মাছ থেকে যদি কোনো একটা বেখাত কিছু হয়ে যায়, সেটাও তো চিন্তার বিষয় না। সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ, বাপ্পাদা বলছে জানোয়ার হয়ে যায়নি এখন, ব্যাপার আছে। হ্যাঁ, ওই 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 মতো করেই কর। দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, ঠিক আছে, তাতে ফেরত চলে আসছে থাকলে। হ্যাঁ হ্যাঁ, ভাববে শাসক মাঠটা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ, আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা, ঠিক আছে, দেখছি। ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। কি করবো, মাথা ফাটানোটা ঠিক হবে? খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। দেখছি আরেকবার, দেখো হলো রক্ষার কাছে যাচ্ছি আমি। ধন্যবাদ। দর্শক, এটা ভাইরাল করা হয়েছে, মানে পোস্ট করা হয়েছে টিএমসির তরফ থেকে। টিএমসির নেতা মুখপাত্র কুণাল ঘোষ, উনি, আমি দেখছিলাম প্রেস মিটেও এটা শোনাচ্ছিলেন, আর উনিও দেখলাম ওনার যেসব পেজ রয়েছে সেখানেও পোস্ট করেছেন। যে এখানে যে লেখাটা দেখুন আছে, নিচে দেখুন, শুনুন বিস্ফোরক কথোপকথন, বাম অতি বামের দুজন কি বলছে। আর উপরে লেখা, রাজ্য সরকারকে বিড়ম্বনায় ফেলতে ডাক্তারদের ধর্নায় হামলার চক্রান্ত ফাঁস। এবং এটা শুনিয়ে আমি শুনলাম কুণাল ঘোষ যেটা বলার চেষ্টা করেছেন, যে এরকম একটা ব্যাপার, মারাত্মক সব চক্রান্ত চলছে, স্বাস্থ্য ভবনের সামনে যে ধর্না চলছে সেখানে হামলা করা হতে পারে, হামলা করে রাজ্য সরকারের উপরে দায় ঠেলা হতে পারে। তো এটা একটা ভয়ঙ্কর চক্রান্ত, সেই জন্য সরকারের মতো চলছে। আমরা দলের তরফ থেকে পুলিশকে বলছি যাতে করে ওখানে কোনো বহিরাগত কেউ না আসতে পারেন। এই যে অনেকে যাচ্ছেন ওখানে কোনো বহিরাগত কেউ না আসতে পারেন, সেই জন্য পুরো চেক টেক করা আর কি পুলিশের তরফ থেকে, যেন পুলিশ সেটা করে। আর ওখানে খাবারের যে স্টল দেওয়া হয়েছে, খাবারে কে কি মিশিয়ে দেবেন কি করে জানবো। সুতরাং এইসব একেবারে মনিটরিং সিস্টেমটা খুব স্ট্রং যেন পুলিশের তরফ থেকে হয়। ধর্ণা হচ্ছে ঠিক আছে, যেন ওখানে ডাক্তারের বাইরে আর কেউ না থাকেন, এইরকম আর কি একটা বলার চেষ্টা। পুলিশকে নাকি ওনারা রিকোয়েস্ট করছেন। এখন ওনাদের রিকোয়েস্ট আমার কোথাও মনে হচ্ছে, দর্শক আমি জানি না আপনারা কি ভাবছেন, এই টোটালটাই একটা ছক। এই যে ছকটার কথা কুণাল ঘোষ বলছেন, এটা প্রকাশ করে যে এরকম একটা অডিও রেকর্ড এসছে হামলা করার একটা ব্যাপার, যেহেতু নবান্নে বৈঠক হয়নি,
পরে হামলা হলে সরকারের শাসকের দিকে দায়টা চাপিয়ে যাবে, একটা কথোপকথন বাম এবং অতি বাম দুইজনের মধ্যে কথোপকথন। এই যেটা এসছে, এবং এটা দেখুন কুণাল ঘোষরাই পেয়ে গেছেন, এইরকম ব্যাপার কোত্থেকে তারাই পেয়ে যান কে জানে। আর যখন পেয়েছেন তাহলে আগে তো কাদের মধ্যে কথা সেটা খুঁজে বের করে তাকে ধরুক, মানে পুলিশ গ্রেপ্তার করুক যে এদের মধ্যে কথা। যখন একটা অডিও রেকর্ড পেয়ে গেছেন, কোত্থেকে পেয়েছেন সেটা আগে তাদেরকে তো ধরে আনা হোক, কাদের মধ্যে কথা সেটা আমরা শুনতে পেলাম না। তো আমার যেন কোথাও মনে হচ্ছে মানে ছকটা ওই ধর্ণা মঞ্চে আক্রমণ করাটা ছক না, এই যে মানে এরকম একটা অডিওকে সামনে এনে প্রেসমিট করে ওই ধর্ণা মঞ্চে যাতে ভিড় না বেশি বাড়ে, অন্যান্য দলের লোকজন বা সাধারণ লোকজন যাতে ওখানে ভিড় না জমাতে পারেন, সেটার জন্য এটা হচ্ছে টিএমসির একটা কোনো ছক, আইপ্যাকের কোন একটা ছক আমার কোথাও মনে হচ্ছে। অর্থাৎ এই কল রেকর্ডটাও মনে হচ্ছে ওনারা রেডি করেছেন, তৈরি করে এখন দেখুন, এখন ওখানে ধর্ণা মঞ্চ হচ্ছে, সেখানে অনেক মানুষ যাচ্ছেন, দেখতে পাচ্ছি সাধারণ মানুষ অনেকে যাচ্ছেন, সাধারণ মানুষ অনেকে খাবার দিচ্ছেন। আবার যেটা কুণাল ঘোষ বলার চেষ্টা করছেন যে পলিটিক্যাল লোকেরাও যাচ্ছেন বিভিন্নভাবে। তার মানে এটা কোথাও একটা আমার মনে হচ্ছে যাতে করে ওখানে ভিড়টা না বাড়ে, সেই জন্য কিছু একটা কারণ দর্শাতে হবে পুলিশকে কাজের ক্ষেত্রে। চলো এরকম একটা কথোপকথন একটা রেডি করে ফেলি, রেডি করে সেটা মানে প্রেসের সামনে আগে বলে দেবো, তারপর পুলিশ ওটাকে ধরে এগোবে, কাউকে ঢুকতে দেবে না। আমার মনে হয় দেখবেন হয়তো এবার শুরু হয়ে যাবে ওখানে আর উল্টোপাল্টা লোক, মানে ডাক্তারদের বাইরে কাউকে মনে হচ্ছে ধর্ণা মঞ্চে যেতে দেবে না, যাতে করে মঞ্চটা ধর্ণার এলাকাটা বেশি ভারী না লাগে, হালকা লাগে। আর সে সঙ্গে হয়তো একটা ভয়ও কাজ করে যে পলিটিক্যাল পার্টির লোকেরা যদি ওনারা সবার জন্য ওপেন ফোরাম করে দেন যে কোনো দলের লোকেরা আসতে পারবেন, যেটা আমি কালকেই বলেছি যে এই আন্দোলনটাকে যেভাবে কার্যত গলা টিপে দেওয়া হচ্ছে, ডাক্তারদের উচিত একটা ওপেন ফোরাম করে দেওয়া, যে পলিটিক্যাল পার্টি যে কেউ আসতে পারে এখানে এসে, ওই মানে নিজস্ব স্লোগান না দিলেই হবে, কিন্তু পলিটিক্যাল পার্টি যে কেউ আসতে পারেন, যেমন ডিএ মঞ্চে আমরা দেখেছিলাম যে কেউ আসতে পারেন। ফলে যদি মানুষের সংখ্যা বৃদ্ধি হয় এবং সেখানে রাজ্যেরও মানুষ বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করবেন, তার একটা আলাদা গ্র্যাভিটি তৈরি হবে। তো জুনিয়র ডাক্তারদের উচিত যারা মুভমেন্ট করছেন ওপেন ফোরাম করে দেওয়া, একে আসতে দেবো না, তাকে আসতে দেবো না, ওকে দেখলে গো ব্যাক করবো, তাকে দেখলে গো ব্যাক করবো, এসব না। প্রত্যেকটা মানুষের একটা পলিটিক্যাল কালার আছে, আর এটা একটা জেনুইন মুভমেন্ট ছিল। যদি এখন মুভমেন্টটা অন্যদিকে ডাইভার্ট করেছে অনেকটা, তো জেনুইন মুভমেন্ট ছিল, যদি সেই মুভমেন্টে ফিরে আসা যায়, তো তাতে যদি অন্য যে মতেরই মানুষ হোক না কেন, যে পার্টিরই মানুষ হোক না কেন, যদি কেউ আসতে চান আসুন না, তিনি তার পতাকা না নিয়ে এলেই হবে, আসুন এসে উই ওয়ান্ট জাস্টিস সামিল হন, যে যা চলছে তার বিরুদ্ধে আওয়াজ তুলুন, আসুন। সেটা করলে মুভমেন্টের গ্র্যাভিটি অনেক বেশি হতো। এখন তো শাসক তো কবজায় নিয়ে ফেলেছে, জুনিয়র ডাক্তারদেরকে কবজায় নিয়ে ফেলেছে। সেটা দেখেছেন গতকালকে যেভাবে কার্যত ইগনোর করে দেওয়া হলো, লাইভ হবে না, লাইভ স্ট্রিম হবে না, এলে এসো নাহলে চলে যাও বলে মুখ্যমন্ত্রী বেরিয়ে চলে গেলেন, তারপরে ডাক্তাররাও ফিরে চলেছেন। কিন্তু এবার মানুষের মনে একটা রিয়াকশন তৈরি হচ্ছে, আমি দেখলাম ওখান থেকে ফিরে এসে ডাক্তারদের কেউ একটু ঝাঁঝালো বক্তব্য রাখলেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় মানে যে ব্যবহার করেছেন তার বিরুদ্ধে অনেকে বক্তব্য রাখছেন, ফলে সেটা থেকে অনেকে আবার যাওয়ার চেষ্টা করছেন মঞ্চে। আমার কোথাও মনে হচ্ছে যাতে করে ওই মঞ্চ মানে ওই ধর্ণা এলাকাটা যাতে আর বেশি ভিড় না বাড়ে, যাতে করে ডাক্তারদের অংশটাই শুধু থাকে, এবং অন্য ভয় যে এখানে এসে ইন্ধন দেওয়া বা ওই বিষয়টা পলিটিক্যালি শাসকের বিরুদ্ধে যদি মোটিভেট হয়, তখন অন্য ভয় আছে না, ভয় তো ওটাই। আমি কেন বলছিলাম অনেকদিন ধরে যে পলিটিক্যাল ব্যাকআপ ছাড়া এই ধরনের মুভমেন্ট খুব বেশি দিন চলতে পারে না, ছাত্র মুভমেন্ট ইত্যাদি মুভমেন্ট, এমনকি বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার পেছনেও বিরোধী পলিটিক্যাল ব্যাকআপ ছিল, সেজন্য কিন্তু মুভমেন্টটা ওই রকম জায়গায় এসেছিল। তো শুধু একা হয় না, একা হলে একটা সময় পরে শাসক গলা চেপে ধরবে, তাই হয়েছে বিষয়টা। তো সেজন্যই বলার বক্তব্য ছিল যে ঠিক আছে, নির্দিষ্ট পার্টি কেন বলবেন, যে কেউ আসুন না, যে পতাকা ছেড়ে এলেই তো হলো, এই ওপেন ফোরাম করে দিন, দেখবেন আপনাদের মানে প্রোগ্রামের ওয়েট অনেক বেড়ে যাবে। তো যাই হোক, এখন সে আশঙ্কা হয়তো শাসক করছে, ওখান থেকে মিডিয়ার খবর আসছে না যে অনেক লোক সাধারণ মানুষ আসছেন ইত্যাদি। তো সেজন্যই বলছি এটা একটা প্লট আমার মনে হয় কুণাল ঘোষরাই সাজিয়েছেন, মানে তৃণমূল কংগ্রেসই সাজিয়েছে। এরা তো এইসব ক্ষেত্রে পাকা, কাকে কোন দিক দিয়ে স্ট্রিং করাতে হবে, কিভাবে ভিডিও করতে হবে, কাকে কোন দিক দিয়ে পাঠিয়ে একটা ছবি তুলে আনতে হবে, এইসব দিক দিয়ে তো এরা তো এক্সপার্ট, বিরাট, এরা সারাক্ষণ ওইভাবে
মানে এই আইপ্যাক বলে একটা সংস্থা আছে যারা এইগুলো অনেক বেশি অ্যাক্টিভ বলে অনেকে বলে থাকেন, এরা সবসময় সেটা ভেবে থাকেন। সুতরাং আমি যেটা বলছি দর্শক, আমার খুবই মনে হচ্ছে এটা একটা ছক, যাতে করে ওখানে ডাক্তারদের বাইরে অন্য লোকেরা না যান। শুধু ডাক্তাররা থাকলে আমাদের ওদের তো কোনো সমস্যা নেই, শুধু ডাক্তার, কোনো পলিটিক্যাল ব্যাকআপ থাকবে না, তাহলে সুবিধা, চলো যতদিন পারো বসে থাকো, কিছু করতে পারবে না আমাদের। এসব তো জল ভাত মানে মমতা ব্যানার্জির কাছে। তো সেটাকেই রাখার চেষ্টা হচ্ছে যাতে করে ওখানে কোনোভাবে ভিড় না বাড়ে, কোনোভাবে ভিড় না বাড়ে। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। এখন এটা হয়েছে এবং এই কল রেকর্ড সামনে আনা হয়েছে এবং পুলিশকে বলা হয়েছে যাতে ওখানে বহিরাগত কেউ না আসতে পারেন, মানে ডাক্তারদের বাইরে কেউ না আসতে পারেন, কোনোভাবে পাশে থাকার জন্য সেটাকে দেখতে বলা হবে। তো ওই পুলিশকে দেখতে বলার জন্যই এটা একটা প্লট এইভাবে সামনে আনা হলো কল রেকর্ড আকারে, আমার কোথাও মনে হচ্ছে। দর্শক বলুন আপনাদের যা মত, আপনারা বলবেন। আপনারা শুনেছেন তো যারা ডাক্তাররা এখন প্রধানমন্ত্রীকেও নাকি চিঠি করেছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও চিঠি করেছেন, রাষ্ট্রপতিকেও চিঠি করেছেন, হস্তক্ষেপ তারা চেয়েছেন, করেছেন। এগুলো আরো আগে করলে ভালো হতো আমার ধারণা। এখন রাজ্য সরকার যেহেতু মানে খেলার চেষ্টা করছে, এখন হয়তো বাধ্য হয়ে তারা কেন্দ্রের দিকে এগোনোর চেষ্টা করছেন, কিন্তু এখন তো অনেকটাই সব ঘেটে গেছে। আমি জানি না কেন্দ্র এর মধ্যে ঢুকতে পারবে কিনা। আবার হেলথ স্টেট সাবজেক্ট, ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, ফলে এখানে যাই না এই সময়, অন্তত পক্ষে এই সময়ে কিছু করার আছে কিনা কেন্দ্রের তরফ থেকে। তো যাই হোক দর্শক, এখন কুণালরা এই কথা আজকে বলেছেন প্রেস মিট করে। আপনাদের কি মনে হয় সত্যি এটা মানে ওই ওনারা পেয়েছেন, মানে এরকম কোনো প্লট হয়েছিল? এবং শুনেছেন তো কথোপকথন, একটু অডিওটা কেটে কেটে আসছিল যে ওড়াতে বলেছে বস, নাকি কে বস নাকি বললেন, ওড়াতে বলেছে বাপ্পাদা না কি নাম বলে, ওড়াতে বলেছে, কিন্তু বিবেকে লাগছে এরকম কাজ অনেক করেছি, এটা ঠিক হবে? ওনারা অনেকের জীবন বাঁচায়। আবার কেউ যে মদ খেয়ে মারতে গেলেন, কোথায় কি মেরে বসবে, না বলছেন যে একেবারে মেরে ফেলতে তো বলা হচ্ছে না, মানে মাথা ফাটিয়ে দেওয়া এরকম একটা ব্যাপার বলছে, মেরে ফেলতে মানা করা হচ্ছে। তখন বলছে মদ খেয়ে আর কি করে বসবে। মানে এই যে একটা গল্প, একটা ন্যারেটিভ, দারুণ একটা গল্প সাজানো হয়েছে কথোপকথনে, এটা সত্যি কি অরিজিনাল আপনাদের মনে হয়? এটা অরিজিনাল? সত্যি এরকম প্ল্যান হয়েছিল কিছু, নাকি ওই পুলিশি নজরদারি বৃদ্ধি করার জন্য এটা একটা টিএমসির প্লট? দর্শক বলবেন আপনাদের কি মনে হয়, যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি।